খুবই অল্প পরিমাণের ভাজি করি, তরকারি রান্না করি, তারপরেও না থেকে যায় ভাই আপুরা। আমি কি করব বুঝতে পারি না। মানে গরমের মধ্যে আমার কোনো কিছু খাইতেই ইচ্ছা করে না। আর আমার বাচ্চা তো মানে এক পিস মাছ হলেই হয়ে যায়, এক পিস মাংস হলেও হয়ে যায়। ও কোনো সবজি সেইভাবে খেতে চায় না, কারণ ও নিজে হাত দিয়ে ভাত খাইতে পারে। যখন আমি খাওয়াই দিই তখন তো কিছু মিছু দিয়ে মাখায় টাকায়, তারপরে খাওয়াই দিয়ে বোঝাই শোনায় যে বাবা এটাই মজা লাগছে খাও। কিন্তু নিজে খাইতে লাগলে কিন্তু কখনোই ও খায় না। এই খাবারগুলো কিন্তু কত পুষ্টি দেখেন, কিন্তু ও কখনোই খাবে না। মানে নিজে হাতে মাখিয়ে সবজি দিয়ে কখনোই ভাত খাবে না, আমি খাওয়াই দিলে তবেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি শিরিনা খাতুন, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আজকে এই তো আমি চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করব। সবজিটা আসলে আমার ভীষণ পছন্দ। এই ভিডিওটা কালকের করা, কালকে আমি রান্না করেছিলাম এই সবজিটা। আর আমার মেজো যা দেখেন কালার ডাল দিয়ে লাউ ঘন্ট করবে, ওটাও পাশে চুলাতে হচ্ছে, ক্যামেরার মাধ্যমে একটু মানে ধারণ করে নিলাম। এই তো এইদিকে আমি সবজিটা সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আসলে যে কোনো সবজি হোক আর তরকারি হোক সুন্দর মতো কষানোর উপরেই কিন্তু টেস্টটা নির্ভর করে। গরম যেহেতু খুব মানে চরম আকারে পড়া শুরু করছে, এই জন্য খুব অল্প মশলাই যেভাবে তরকারি রান্না করা যায় সেভাবেই করছি। দেখেন আমি মানে কোনো মশলাই দেইনি ধরতে গেলে এই সবজিটাতে। মজা হয়েছিল। যাই হোক, এই তো আমার লাস্ট লুক তরকারিটার। খুব অল্প পরিমাণে ভাজিও এতটুকু, তারপরও বুঝতে পারি না কেন জানি থেকেই যায়। সন্ধ্যার সময় দেখেন আমার পণ্ডিতের জন্য আমি বিস্কুট আর চানাচুর এক জায়গায় করে রাখছি, মানে ও খাবে। সন্ধ্যার সময় কিছু না খেলে তো পড়তে বসে তার মনোযোগই বসে না। আজকে একটু মানে আমি রেগে বলছি যে সারাক্ষণ গরমের মধ্যে এটা বানাই দাও, ওটা বানাই দাও, গরমের মধ্যে আমার চুলার কাছে যাইতে ইচ্ছা করে না, তুমি রুমের কিছুই খেয়ে নাও। এই জন্যে তার মুড অফ হয়ে গেছে। গরমের মধ্যে চাও খাইতে ইচ্ছা করে না, কিছু করার নাই ভাইয়াপুরা। আর এই ভিডিওটা আজকে সকালে বাবুর পরীক্ষা ছিল, সকালে স্কুলে গিয়ে আমি ওকে নিয়ে বসেছিলাম, মানে ও পরীক্ষা দিতেছিল, আমি বসেছিলাম। পরীক্ষা হলে আমি বসেই থাকি সাধারণত, কারণ কোনো যদি প্রবলেম হয়। তারপর যে পরিমাণের গরম পড়ছে, এসে ভাত ছিল, ভাতগুলো ভেজে মা আর ছেলে খেয়ে নিলাম। যাই হোক, কিছুক্ষণ পর তরমুজালা কাকা আসছিল, তরমুজ নিলাম একটা। মাশাআল্লাহ, তরমুজটা অনেক দারুণ ছিল। গরমের মধ্যে ফ্রিজে রেখে তরমুজটা খেতে কিন্তু ভালোই লাগে। আমার ছেলের বাবার ভীষণ পছন্দ, আমিও খাই, আমিও পছন্দ করেই খাই। আসলে পছন্দের মানুষের সাথে থাকতে থাকতে নিজেরও পছন্দ হয়ে গেছে, কিছু করার নেই। এখানে একটু ছোটো মাছ মানে চচ্চড়ি করা হচ্ছে। এই তো দেখেন তরমুজটা কত দারুণ দেখছেন। একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে মা আর ছেলে বসে বসে খেয়ে নিলাম। আজকে দুপুরে আমি লাউ আর কালার ডাল দিয়ে ঘন্ট করছি, আর এই যে মসুরের ডালটা ভর্তা করছি। বললাম না, মানে মুখে কোনো তৃপ্তি পাচ্ছি না, কোনো কিছু খেয়ে মানে শান্তি হচ্ছে না। মসুরের ডালটা আজকে ঝাল ঝাল করে ভর্তা করে তৃপ্তি সহকারে ভাত খাবো আর কি ভাবছি। আপনারা কেমন করে ভর্তা করেন আমি জানি না। আমি তো নেটের মধ্যে বেঁধে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। ভাতও সিদ্ধ হয়ে গেছে, মানে ডালও সিদ্ধ হয়ে গেছে। মানে ডালগুলো এত সুন্দর। আমার স্কুলের এক ভাবি আমাকে ডালগুলো দিয়েছে ভর্তা খাওয়ার জন্য। উনি মানে পুলিশের চাকরি করে, রেশনে পাওয়া এই ডালগুলো। মানে এত মজা ভর্তা খাইতে এই ডালটার, মানে বলার মতো না। তারপর আমি দোকান থেকে যে ডালগুলো নিয়ে আসি, আল্লাহ পাক কই মাছের জান, জীবনে সিদ্ধ হতে চায় না এমনও দিন আছে আমি ব্লেন্ডারে করে তারপরে ডাল রান্না করি। মানে তাহলে বোঝেন কি মেজাজটা হয়। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।